তো তোমাদের বাজেট যদি 10,000 টাকা থাকে, তো তোমরা যদি একটা ভালো স্মার্টফোন খুঁজে থাকো, ভ্যালু ফর মানি ফোন খুঁজে থাকো, তাহলে এই ভিডিওটা পুরোটা দেখবে। যেই স্মার্টফোনটা নিয়ে কথা বলবো সেই ফোনটা কিন্তু তোমার সব কিছু ডিমান্ড পূরণ করে দিবে। 10-11 হাজার টাকা বাজেটে এই ফোনটি লঞ্চ করেছিল, 10,000 টাকার ভিতরে এমনকি লঞ্চ করেছিল। সেই ফোনটা এখন যদিও তার একটা ভেরিয়েন্ট পাওয়া যায় না, 4GB ভেরিয়েন্টটা পাওয়া যায় না। সেই ফোনটা হচ্ছে iQOO Z10 লাইট। যদিও লাইট তার নামের মধ্যে আছে, কিন্তু ফোনের স্পেসিফিকেশান যেগুলো আছে সেগুলো কিন্তু মোটেও লাইট নয়, সেগুলো কিন্তু হাই আছে। তো সেগুলো সব কিছু আলোচনা করবো, পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। আর এই ফোনটিতে 6GB ভেরিয়েন্টটা পেয়ে যাবে। অ্যামাজনে যদিও 13,000 টাকা দাম দেখাচ্ছে, তবে তোমরা অফার অ্যাপ্লাই করে 12,000 টাকার ভিতরে পেয়ে যেতে পারো। তো আমরা ধরে চলছি যে এই ফোনটি 11-12 হাজার টাকা বাজেট। তো এই বাজেটে এই ফোনের স্পেসিফিকেশানগুলো তোমার ক্ষেত্রে কতটা ভ্যালু ফর মানি দিবে, চলো দেখে নেওয়া যাক। আর এই ফোনটির বক্সের ভিতরে সব কিছুই পাবে, চার্জার, অ্যাডাপ্টার, কেবিল, কেস সব কিছুই পেয়ে যাবে, তাই কোনো রকমের অসুবিধা নেই। বক্স প্যাকিং অল রাইট। প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ডিজাইন। পুরো ডিজাইনটা পুরো সিম্পল রেখেছে, সিম্পলের উপরে ডিজাইন করেছে ডায়মন্ড কাট ডিজাইন। ব্যাক ফ্রেমটা আর সাইড ফ্রেমটা দুটোই কিন্তু পলিকার্বনেট আর ম্যাট ফিনিশিং আছে, তাই ফোনটার হ্যান্ড ফিলটা কিন্তু দারুণ হবে। ফোনটা একটু বড় বড় ফিল আসবে, কিন্তু এই সব বাজেটের ক্ষেত্রে এই ফোনগুলো কিন্তু হ্যান্ড ফিল ঠিক আছে। সিম্পল রাখার জন্য এই ফোনটিকে দারুণ লাগছে। দুটো কালারের ফোনটি পেয়ে যাবে আর দুটো ভেরিয়েন্টেই ফোনটি পেয়ে যাবে। আর এই ফোনটিতে মিলিটারি গ্রেডের প্রোটেকশন আছে, IP64 রেটিংস আছে, তাই ওয়াটার আর ডাস্ট রেজিস্ট্যান্স পেয়ে যাবে। মিলিটারি গ্রেডের জন্য শক প্রুফ পেয়ে যাবে, মানে হঠাৎ যদি অ্যাক্সিডেন্টলি হাত থেকে পড়েও যায় এই ফোনটিতে কোনো রকম অসুবিধা হবে না। আর ভালো লাগবে দেখতে, কিন্তু ভালো লাগবে। হ্যান্ড ফিলটাও দারুণ আসবে। একটু লম্বা ফিল থাকার জন্য ফোনটি চওড়া নেই, চওড়া থাকলে কিন্তু হ্যান্ড ফিলটা এক হাতে ধরতে অসুবিধা হতো, কিন্তু লম্বা ফিল থাকার জন্য ধরতে কিন্তু সুবিধা হবে। আর ফোনটিতে 8.1 mm এর থিকনেস আছে। ফোনটিতে 6000 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি কিন্তু থিন আছে। আর এই ফোনটিতে 6000 mAh ব্যাটারি আছে, 15 ওয়াটের চার্জিং আছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো ফুল চার্জে সময় লাগবে, আরামসে একদিনে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। ফোনটিতে ওয়াটার ড্রপ নচ আছে, আর ফোনটিতে ওয়াটার ড্রপ নচটা হয়তো একটু ব্যাকগ্রেটেড মনে হবে। 6.74 ইঞ্চির HD প্লাসের ডিসপ্লে আছে, তবে ফুল HD প্লাস আশা করা যেত, কিন্তু এই ফোনটিতে দেয়নি। HD প্লাসের ডিসপ্লে দিয়েছে 1440p-তে। তোমরা ইউটিউবে ভিডিও দেখতে পারবে, ইউটিউবে ভিডিও কিন্তু কালার খুব দারুণ আছে। ব্ল্যাক কালারগুলো কিন্তু ভালো ফুটে আসছে এবং কালার খুব পাঞ্চি কালার, মানে ভিভি টাইপের কালার কোয়ালিটি দেখতে পাবে। তো আউটডোরে ইনডোরে কোনো রকম অসুবিধা হবে না। 1000 নিটসের পিক ব্রাইটনেস আছে, তাই ইনডোর আউটডোরে তো কোনো রকমের অসুবিধা ফিল পাবেই না। ডিসপ্লে কোয়ালিটি কিন্তু ব্রাইট আছে। আর ভিভোর ডিসপ্লে, iQOO ডিসপ্লে, এগুলো তো সেম ডিসপ্লে ইউজ করে। ভিভোর ডিসপ্লে সাধারণত ব্রাইট ডিসপ্লেই হয়, যেটা বলা হয়নি LCD প্যানেল অ্যামোলেড তো এই বাজেটে আসবেও না। 90 হার্টসের রিফ্রেশ রেট আছে, স্মুথ কোয়ালিটি এক্সপিরিয়েন্স পেয়ে যাবে, স্মুথ টাচিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই ফোনটিতে 3.5 mm এর অডিও জ্যাক আছে, যেটা এখনকার ফোনে প্রায় অদৃশ্য। আর সিঙ্গেল স্পিকার আছে, তবে লাউড স্পিকার। তো মাল্টিমিডিয়া কোয়ালিটি এই ফোনটিতে দারুণ আছে। এবার বলবো এই ফোনে ক্যামেরা নিয়ে, যদিও ক্যামেরা নিয়ে বেশি কিছু বলা নেই। ডিসেন্ট ক্যামেরা কোয়ালিটি পেয়ে যাবে। 50 মেগাপিক্সেলের সোনির EI ক্যামেরা আছে, আর 2 মেগাপিক্সেলের তার সাথে আলট্রা ওয়াইড সেন্সার দিয়েছে, যে যদিও 2 মেগাপিক্সেলের কোনো কাজ নেই, জাস্ট 50 মেগাপিক্সেলে ধরে রাখো। আর সামনে কিন্তু 5 মেগাপিক্সেলের সেলফি দিয়েছে। 5 মেগাপিক্সেলের সেলফি এখনকার দিনে চলেই না, মানে নামে সেলফিটা দিয়েছে, যে সেলফিটা তুলতে পারবে, ভিডিও কল করতে পারবে, নর্মাল কাজ করতে পারবে। সেলফিতে কোনো কিছু কাজ নেই। ব্যাক ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের যে ক্যামেরা দিয়েছে সোনিরটা, ওটা কিন্তু ভালো কোয়ালিটি দিয়েছে। মানে মোটামুটি ফিল্টার লাগিয়ে এই ফোনগুলির ফটো কিন্তু ন্যাচারাল আসবে। ফিল্টারও লাগাতে পারবে, এআইও ফোনটিতে কাজ করবে। ফটো বাজেটের ফটোগুলোতে হাই নয়েজ থাকে, সেরকম কিন্তু নাই। মোটামুটি সব রকম ক্যামেরা ফিচার্স এই ফোনটিতে আছে। ক্যামেরার যে স্যাম্পেলগুলো দেখতেই পাচ্ছ, ব্যাকে বলো বা সেলফিতে বলো, 1080p 30fps তোমরা ভিডিও রেকর্ডিং করতে পারবে। দুটো স্যাম্পেল দেখে নাও। এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 1080p 30fps তোমরা ব্যাক ক্যামেরাতে, এটা 1080p ভিডিও রেকর্ডিং। ঘুর 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 ঘুর, চলে আয় আয়। ওকে, এটা যেটা দেখতে পাচ্ছ 1080p 30fps তোমরা সেলফি ক্যামেরাতে। ওটা ঘরে ঘরে। তো স্যাম্পেলগুলো দেখার পরে তোমরাই বুঝে নাও, তোমরাই নিজেরাই কমেন্ট করো যে তোমাদের স্যাম্পেলগুলো কেমন লেগেছে, ভিডিও স্যাম্পেল বলো বা ইমেজ স্যাম্পেল বলো। হ্যাঁ, এবার বলবো ফোনটার প্রসেসর নিয়ে। ফোনটিতে কিন্তু মিডিয়াটেকের প্রসেসর আছে, ডায়মেনসিটি 6300 এর প্রসেসর আছে, যেটা ডিসেন্ট প্রসেসর বলতে পারো। 6 ন্যানোমিটার বেস্ট, তবে স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স পাবে। BGMI তোমরা 40fps খেলতে পারবে। মোটামুটি ওয়ার্ম ফিল অতটা বেশি বলবো না, ডিসেন্ট ওয়ার্ম ফিল পেয়ে যাবে। হাই গেমিংসের জন্য তো নয়, বাজেট অনুযায়ী তো বুঝতেই পারছো। মোটামুটি স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবে এই বাজেট অনুযায়ী। আর এই ফোনটিতে আন্তত স্কোর 4 লাখের উপরে, মানে 4,34,000-এর কাছাকাছি আন্তত স্কোর পেয়ে যাবে। এইরকম প্রসেসর 15,000-20,000 টাকা বাজেটের ফোনে থাকে, তোমরা কিন্তু 10,000-11,000 টাকা বাজেটে এই প্রসেসর পেয়ে যাচ্ছ। তাই ভালো কোয়ালিটির প্রসেসর পেয়ে যাবে, মানে মাল্টিটাস্কিং, ডে টু ডে ইউজে কোনো রকমের অসুবিধা হবে না। LPDDR4X এর র্যাম টাইপ, UFS 2.2 এর স্টোরেজ টাইপ, এগুলো কিন্তু সব কিন্তু লেটেস্টই পেয়ে যাবে। র্যাম ম্যানেজমেন্ট ভেরি গুড। ফোনটিতে ফান্টাচ ওএসের আপডেট আছে সফটওয়্যার এক্সপিরিয়েন্সে। ফান্টাচ ওএস, যদিও iQOOর ফোন এখন
সব ফোনে কিন্তু অরিজিন ওএস চলে এসেছে, কিন্তু এটা যেহেতু নতুন, এটা পুরোনো ফোন, তাই ফান্টাজ ওএস আছে। অরিজিন ওএস আসবে কিনা আমার জানি না আমি। আর অ্যান্ড্রয়েড 15-এর আপডেট আছে, 2 বছরের মেজর আপডেট পেয়ে যাবে, 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবে। ব্লোটওয়্যার অনেক বেশি আছে, যেগুলো তোমাকে আনইনস্টল করে নিতে হবে। কিনতে চাও তাহলে অবশ্যই চেক আউট করবে, কারণ 10-11 হাজার টাকা বাজেটের ক্ষেত্রে কেউ যদি বাবা মাকে গিফট করতে চাও, পড়াশোনার জন্য ইউজ করতে চাও, নর্মাল এমনি ফোন আসা যাওয়া করতে চাও, এমনি নর্মাল স্মার্টফোন হিসাবে ইউজ করতে চাও, তাহলে এই ফোনগুলো ঠিক আছে। 10-11 হাজার টাকা বাজেট অনুযায়ী কিন্তু এই ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন আমার লেগেছে। তাই এই ফোনটা রিভিউটা অনেকদিন পরে করছি। ফোনটা 6-7 মাস আগে লঞ্চ করলেও এখনও কিন্তু এই ফোনটা অ্যামাজনে পেয়ে যাবে। তো এই ফোনটা কিন্তু মার্কেট আছে এখনও। কেউ কেউ কমেন্ট করে যে 10-11 হাজার টাকা দামের বেস্ট ফোন কী আছে আইকিউ তরফ থেকে বা ভিভোর তরফ থেকে, তাদের ক্ষেত্রে এটা কিন্তু বেস্ট ফোন হবে। আর বাকি এই ফোনটিতে ক্যামেরা ডিসেন্ট আছে, প্রসেসর এই বাজেট অনুযায়ী ঠিকই আছে, ডিসপ্লে কিন্তু খুব ব্রাইট। তো এগুলো দেখলে এই ফোনটাকে চেক আউট করে নেবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আর এই চ্যানেলে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখবে। এরপরে ভিডিওতে কিন্তু আসছে ওপো K14X, যেটা পুরো লেটেস্ট ফোন, এই 10ই ফেব্রুয়ারি লঞ্চ করেছিল। সেই ফোনটা অর্ডার হয়ে গেছে, জাস্ট 2 দিনের মধ্যে ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো টাটা।